নোকিয়া 3310 একটা জনপ্রিয় ফোন। এই ফোনটার একটা ইস্যু আছে যে বাটন কাজ করে না। আমার কাছে আজকে একটা ফোন আসছে, এই ফোনটা বাটনের সমস্যা নিয়ে আসছে। আমি ভাবলাম এটা যদি আমি আমি যেভাবে সলভ করি, যে তরিকাতে, যে নিয়মে আমি সমাধান করি, তাহলে এটা হয়তো আপনারা দেখলে আপনাদের জন্য সুবিধা হবে, যারা অনেক লম্বা লম্বা তার টানেন কিন্তু তারপরেও কাজ হয় না। আসলে মূলত ব্লক হয়ে থাকে একখানে, কিন্তু আপনারা কাজ করেন আর একখানে। আমি আর সঠিক সমাধান দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ এটা আপনাদের উপকারে আসবে। আপনারা খেয়াল করেন, এখানে উপরের বাটনটা, বাম পাশের বাটন, তারপর 4 থেকে 6 আর 2 থেকে 0, এই বাটন কয়টা কাজ করতেছে না। আমি বাটন কয়টার সুন্দর সমাধান দিয়ে দেবো। আমি দেখলাম যে এখানে ওই প্রিন্টার এখান থেকে যে কেউ লম্বা তার দিয়ে কাজ করার চেষ্টা করছিল, কিন্তু করতে পারে নাই। আমি ওটাকে রিমুভ করলাম। রিমুভ করার পরে আমি আগে সমাধান করব। আপনারা দেখবেন যে সমাধান কিন্তু আপনাদের খুব সহজ, যদি আপনারা বুঝতে পারেন। এই যে লাইনগুলো যে আমি দেখাচ্ছি, এটাই মূলত কিন্তু আপনার কিপ্যাডের লাইন। কানেক্টর থেকে বোর্ডের অপর পাশে এই লাইনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তবে খালি চোখে দেখা একটু সমস্যা হবে, আপনারা একটা মাইক্রোস্কোপ নিয়ে দেখবেন। আমি সাধারণত আগে যেটা করি সেটা হচ্ছে এই লাইনগুলোর মধ্যে কোথাও ব্লক আছে কিনা, এটা আমি আগে ফাইন্ড আউট করার চেষ্টা করি। খুঁজে খুঁজে দেখি, যে জায়গাতে মনে হবে ব্লক আছে ওই জায়গাতে একটা চিকন আপনার কাটার নিয়ে খুব সূক্ষ্মভাবে ওখান থেকে উপরের আপনার ইউভি যে ব্লু রংটা আছে, এই রংটা উঠাই দিলে দেখতে পাবেন যে জায়গাতে সম্ভাবনা মনে হবে ওই জায়গাতে ব্লক আছে, ওই জায়গাটা খুঁজে খুঁজে স্ক্র্যাচ করে নেবেন। স্ক্র্যাচ করলে ওই ব্লকগুলো বের হয়ে আসবে। আমি অলরেডি 2টা ব্লক পাইছি এবং এই ব্লক 2টা আমি রিপেয়ার করব। আপনারা খেয়াল করেন, এখানে অনেক বড় একটা ব্লক। তো আমি আগে এটা একদম ধারালো একটা ব্লেড দিয়ে সুন্দরভাবে এটা স্ক্র্যাচ করে নিচ্ছি। খেয়াল করেন, এই যে একটা বড় একটা ব্লক, বিশাল বড় ব্লক, এই যে এখানে হালকা আছে, আর মূলত ব্লক হচ্ছে এটা থেকে এখান থেকে এটা জাম্পার করে দেবো। এটা জাম্পার করে দিলে আর কিন্তু লম্বা ওই বড় বড় তারটা টানতে হবে না আপনাদেরকে, শুধু ওইটুকু জায়গাতে জাম্পার করে দেবেন। আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবে আপনার সমাধান হবে। আমি 2টা ব্লক পাইছি, 2টাই আমি রিপেয়ার করতেছি, দেখতে থাকেন। পরিষ্কার করে নিলাম ব্লকগুলো জাম্পার করার পরে। এটা একটা, আর পাশে একটা ছোট ছিল, ওটা ব্লক ছিল না, ওটা সামান্য একটু অর্ধেক ছিল, যার কারণে আমি ওটাও রিপেয়ার করে দিছি যাতে করে ওটা আগে ড্যামেজ না হয়। এরপর পাশেই আর একটা ব্লক পাওয়া গেছে, ওইটাও আমি রিপেয়ার করে দিলাম। এটা রিপেয়ার হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সেটিং করার আগে একবার চেক করে নিচ্ছি যে বাটনগুলো কাজ করে কিনা। 100% কাজ করে আলহামদুলিল্লাহ। এরপরে এটা চেকিং করার পরে আমি এই যে সেলা জায়গাটা, এই জায়গাটা আমি ইউভি গ্লু দিয়ে এটাকে ঢেকে দেব, যাতে করে ওইখানে আবার নতুন করে কোনো ফাঙ্গাল না জমে। এই নোকিয়া ফোনের মাদারবোর্ডের হার্ডওয়্যার খুব দুর্বল করছে আর কি, যার কারণে এটা হালকা একটু পানির সংস্পর্শে আসলে বা একটু ওয়েদার তারতম্য হলে এই ফাঙ্গাল জমে যায় এই জায়গাগুলো। আপনারা এটা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখবেন। আগে হাঁকাও এখান থেকে ওখান থেকে লাইন টানার চেষ্টা করবেন না। মেইন লাইনে যদি ব্লক থাকে, আপনারা যতই তার দিয়ে টানেন না কেন, কাজ হবে না। এখন আমি এটা চেক করে নিছি আলহামদুলিল্লাহ। আর আগে চেক করার পরে শিওর হওয়ার পরে আমি ফুল সেটটা ফিটিং করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটা বাটন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ করতেছে।